শায়েস্তা খান বাংলার প্রাচীন সুবেদার। উনি এই লালবাগের খেলা প্রতিষ্ঠা করেছিলেন। এটা একটা প্রাচীন ঐতিহ্য, গ্রাম বাংলার ঐতিহ্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আজকে শুক্রবারের অনেক দর্শনার্থী এখানে এসেছে এইসব দেখতে। এটা ঢাকার পুরান ঢাকার লালবাগ থানার কাছাকাছি একটা জায়গায় এই দুর্গটি অবস্থিত। অনেক সুন্দর একটা জিনিস। অনেকে এখানে অনেক দূর থেকে আসে, যেমন বিশেষ করে ফরেনার থেকে শুরু করে অনেক কান্ট্রি থেকে এখানে মানুষ আছে। এখানে অনেক কিছুতে ব্যস্ত, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে অনেক পিচ্ছিরা এখানে ছবি ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত। অনেক সৌন্দর্য এখানে রয়েছে, অনেক এসেছে। এখানে আশপাশেও রয়েছে অনেক দালান, যেগুলো থেকে মানুষ অনেক সৌন্দর্য উপভোগ করে। এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আসলে মুগ্ধ করে সবাইকে। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা ঢাকার ভেতরে আমার মনে হয় না আর কোথাও আছে। এমন সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেকে ঢুকে বসে বসে সময় কাটাচ্ছে তাদের প্রিয়জনকে সাথে নিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে উপরে অনেকে সময় কাটাচ্ছে। অনেক সুন্দর জায়গা। এখানকার যে সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতা একটা মানুষের মনকে এগিয়ে দেয়, প্রশান্তি দেয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও রয়েছে হলো আজকে শুক্রবারের দিন, শুক্রবারে যে বিকাল 6টা পর্যন্ত এইভাবেই প্রতিদিন চলে। এরপরে আর মানুষ ঢুকতে দেয় না। এখানে আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন। এটা একটা সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ধরনের ময়লার কোনো ইয়ে নাই। অনেকে তাদের পরিবার পরিজনকে সাথে নিয়ে এখানে এসেছে সৌন্দর্য উপভোগ করতে। এর সাথে আমার একটা ফ্রেন্ড আলমগীর, উনি এসেছেন এটা দেখার জন্য। এখন আমরা উপরে যাচ্ছি। এই যে এখন আমরা চলে এসেছি, এটা আরেকটা কেল্লার ভেতরের একটা জায়গা। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফরেনার ওরা এসেছে বাইরের কান্ট্রি থেকে সৌন্দর্য দেখার জন্য। সাথে রয়েছে অনেক মানুষের জনসমাগম। তারাও সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা জায়গা, যেটা ঢাকার মধ্যে না দেখলে নয়। অনেক প্রাচীন ঐতিহ্যের মধ্যে এটা একটা ঐতিহ্য, জাদুঘর।